গুড মর্নিং এভরিওয়ান, ক্লাস 5 পাইন। আমরা বিদ্যে বোঝাই বাবু মশাই পড়ছিলাম, তাই তো? বেশ মজার একটা কবিতা, বিদ্যে বোঝাই বাবু মশাই। পড়েছো নিশ্চয়ই কবিতাটা প্রত্যেকে, ভালো লেগেছে কবিতাটা, তাই তো? তো তার এক্সারসাইজ পার্ট আমরা করব আজকে। কিছু এক্সারসাইজ পার্ট এ পর্যন্ত তোমাদের হয়েছে, আর পেজ নাম্বার 94, এভরিবডি ওপেন ইউর বুক, পেজ নাম্বার 94, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলো 2-3টে বাক্যে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, একটি বাক্যে নয় কিন্তু। ওকে, 4-এর আন্ডারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। টেক আউট ইউর কপি এভরিওয়ান, ইয়েস, টেক্সট বুক। প্রথম প্রশ্ন 4-এর ক, জ্ঞান বিনা তোর জীবনটা চারি আনাই মাটি। কবিতা থেকে লাইনটা তুলে দেওয়া হয়েছে এবং তার থেকে কিছু পার্ট রয়েছে। দেখো, বক্তা কে, প্রথম পার্ট বক্তা কে, জ্ঞান বিনা তোর জীবনটা চারি আনাই মাটি, বক্তা কে। As you can see the board, I have already written the answer here. ক, এরকমভাবে একটা বক্স করবে, যেগুলো পার্ট আনসার থাকবে এভাবে পার্ট পার্ট করার চেষ্টা করবে। পেজ নাম্বার 94, আলোচ্য উক্তিটি বিদ্যে বোঝাই বাবু মশায়ের। ঠিক আছে, আলোচ্য উক্তিটি কার বা বক্তাকে একই প্রশ্ন। আলোচ্য উক্তিটি বিদ্যে বোঝাই বাবু মশায়ের। ওকে, একটু ফাস্ট লিখবে কিন্তু। নেক্সট, কোটেশনের মধ্যে রয়েছে, দেখো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, চারি আনা মাটি বলতে কি বোঝো। চারি আনা মাটি বলতে কি বোঝো। নেক্সট, আরেকটা বক্স করেছি, বক্স করে আমি তার উত্তর দিয়েছি। প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। সমগ্র জীবনের 4 ভাগের 1 ভাগ বৃথা। সমগ্র জীবনের 4 ভাগের 1 ভাগ বৃথা, একটা হাইফেন, অর্থে, অর্থাৎ এই সমগ্র জীবনের 4 ভাগের 1 ভাগ বৃথা, এই অর্থেই কিন্তু আবার কমাতে কোটেশনের মধ্যে রেখেছি জীবনের চারি আনা মাটি, এই কথাটি বলা হয়েছে। ওকে, সমগ্র জীবনের 4 ভাগের 1 ভাগ বৃথা, এই অর্থে জীবনের চারি আনা মাটি কথাটা বলা হয়েছে। ক্লিয়ার? Is it too clear everyone? ওকে, নেক্সট কোয়েশ্চেন খ, আবারও দেখো কবিতার লাইন, আরে মশাই অত কি আর জানি। আরে মশাই অত কি আর জানি, বক্তা কে। ক্ষয়ের ফার্স্ট বক্স দিয়ে উত্তর দিয়েছি। দেখো আমি, আলোচ্য উক্তিটির বক্তা বৃদ্ধ মাঝি। আলোচ্য উক্তিটির বক্তা বৃদ্ধ মাঝি। তার নেক্সট পার্ট রয়েছে, দেখো, কার কোন কথার উত্তরে সে এই কথা বলে। আমাদের লিখে ফেলতে হবে, কার কোন কথার উত্তরে সে এই কথা বলে। এসো লিখি, নদী পাহাড় থেকে কেমন করে নামে। What happened? Please mute your microphone. নদী পাহাড় থেকে কেমন করে নামে, সাগরের জল নোনা কেন। রাইট ফাস্ট স্টুডেন্টস, সাগরের জল নোনা কেন, একটা হাইফেন দেব আমরা। বাবু মশায়ের বাবু মশায়ের এরূপ প্রশ্নের উত্তরে
বৃদ্ধ মাঝি আলোচ্য উক্তিটি করে। বৃদ্ধ মাঝি এরূপ আলোচ্য উক্তিটি করে। নদী পাহাড় থেকে কেমন করে নামে? নদী পাহাড় থেকে কেমন করে নামে? সাগরের জল নোনা কেন? বাবু মশাইয়ের এরূপ প্রশ্নের উত্তরে বৃদ্ধ মাঝি আলোচ্য উক্তিটি করেন। ওকে, আই এম গোয়িং টু রাব দ্য আপার পার্ট অফ দ্য বোর্ড। প্রশ্ন সংখ্যা ক আমি ইরেজ করছি। এরপর আমরা চলে যাব গয়ের প্রশ্নের উত্তরে। নাম্বার গয়ের প্রশ্ন কি রয়েছে দেখো। আমায় লজ্জা দেছেন হেন? ঠিক আছে, বক্তার লজ্জিত হওয়ার কারণ কি? এখানে বক্তা বলতে অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি বৃদ্ধ মাঝির কথা বলা হয়েছে। বক্তা বলতে এখানে বক্তা এখানে অবশ্যই বৃদ্ধ মাঝি, তার কথা বলা হচ্ছে। তো প্রথম পার্টের উত্তর আমরা দেব, বক্স করব। বাবু মশাইয়ের নানাবিধ প্রশ্নের উত্তর দিতে না পেরে বক্তা বৃদ্ধ মাঝি লজ্জিত হয়েছে। বক্তা বৃদ্ধ মাঝি লজ্জিত হয়েছে। ওকে, বাবু মশাইয়ের নানাবিধ প্রশ্নের উত্তর না দিতে পেরে বক্তা বৃদ্ধ মাঝি লজ্জিত হয়েছে। গয়ের সেকেন্ড পার্ট। এর উত্তরে শ্রোতা কি বলেন? শ্রোতা অর্থাৎ বিদ্যামশাই, বাবু মশাই। তো বাবু মশাই এর উত্তরে বৃদ্ধ মাঝিকে কি বলেছিলেন? অ্যাকচুয়ালি বলেন তো নি, তিনি তিরস্কার করেছিলেন যে মাঝি কেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানে না। তিনি তার নিজের বিদ্যের অহংকারে ওরকম অশিক্ষিত এক মাঝিকে কিন্তু তিরস্কার করেছিলেন, অপমান করেছিলেন। কি বলেছিলেন উত্তরে? এসো লিখি। আলোচ্য উক্তিটির উত্তরে শ্রোতা বাবুমশাই বুঝিয়ে দিয়েছেন বৃদ্ধ মাঝির জীবনের অর্ধেক বৃথা। জীবনের অর্ধেক বৃথা বা তার অর্ধেক জীবনই বৃথা।
Question number kh completed everyone? Please respond me that I can wrap the board and continue the next part of the question. Yes, okay, fine, very good. আজকে শেষ প্রশ্ন ঘ ঘয়ের প্রশ্নের প্রথম পার্ট কি রয়েছে দেখো জীবনখানা 16 আনায় মাটি কার জীবন কিভাবে 16 আনা মাটি হয় জীবনখানা 16 আনায় মাটি কার জীবন কিভাবে 16 আনা মাটি হয় চলো লিখি আমরা বিদ্যে বোঝায় বাবুমশাই সব বিষয়ে পণ্ডিত হয়েও সাঁতার না জানায় জীবন রক্ষার জন্য সাঁতরে নদী পার করতে পারবে না ফলে অনেক কিছু জেনেও তার জীবনের ষোলো কি লিখেছো গয়ে দুটো না হয়ে গেছে কোনখানে গো বিদ্যে বোঝায় বাবুমশাই নানাবিধ প্রশ্নের উত্তর না দিতে পেরে আচ্ছা থ্যাংক ইউ সোহিনী বাবুমশাই নানাবিধ প্রশ্নের উত্তর না দিতে পেরে বা দিতে না পেরে ঠিক আছে বেটার আমি এই নাটা লিখে রেখে দিচ্ছি দিতে না পেরে ওই নাটা ইরেজ করে দিচ্ছি থ্যাংক ইউ সোহিনী বাবুমশায়ের নানাবিধ প্রশ্নের উত্তর দিতে না পেরে বক্তা বৃদ্ধমাঝি লজ্জিত হয়েছে আচ্ছা ফলে অনেক কিছু জেনেও তার জীবনের 16 আনা অর্থাৎ সমগ্র অংশ বৃথা Okay, students. Write fast.
Do you have any problem regarding this part? Okay. Please complete this one. বিদ্যে বোঝায় বাবুমশাই, সব বিষয়ে পণ্ডিত হয়েও সাঁতার না জানায় জীবন রক্ষার জন্য সাঁতরে নদী পার করতে পারবে না। ফলে অনেক কিছু জেনেও কিন্তু তার জীবনের 16 আনা অর্থাৎ সমগ্র অংশই বৃথা। অর্থাৎ সেই মানুষ যদি বেঁচেই না থাকেন তাহলে তার বিদ্যা কোন কাজে লাগবে? এবং আত্মরক্ষার জন্য মানুষ যদি তার নিজের প্রয়োজনীয় অংশটুকু কাজে লাগাতে না পারে তাহলেই বা তার বিদ্যা সে কেমন বিদ্যা? এটাই বৃদ্ধ মাঝি এই কারণেই কিন্তু এই ব্যঙ্গাত্মক উক্তিটি করেছেন যে তার জীবনে 16 আনাই বৃথা। Come on students, write fast please. Very good. Okay students, so today's class up to this. পরের ক্লাসে আবার দেখা হচ্ছে আমাদের নতুন বিষয় নিয়ে। Bye everyone.